দেখবেন এটা মায়েরা বলতে পারবেন কোন ছেলে মেয়েদের বড়বেলা পর্যন্ত লাল পড়ে মা। সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, কিছু খেতে বাকি রয়ে যায়, তার আগেই সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়। ও না থাক বলবো না, ও মোটামুটি এই বড়বেলা পর্যন্ত বালিশ হয়ে যাবে। হ্যাঁ, আরে আমার দলেই আছে, ইঙ্গিত করে দিচ্ছি, বুঝে নিন। বলেন না, কোথাও গেলে ব্যাপারটা তো বুঝতাম নি। ধরুন গানে গেলে তারা তো, যেমন আগের দিন যে বাড়িতে ছিলাম, বাবা খাট বিছানা একদম বিরাট ব্যাপার, তা সবাই বালিশ নিচ্ছে, উনি বালিশ নিচ্ছেন, আমি নাম বলছি না, বুঝে নেবে। কি ব্যাপার, বালিশ নেবে না কেন? বলছে না আমার অসুবিধা আছে। তারপর দেখি পাটি যেখানটা শুয়েছিল পুরো এতখানি জায়গা নিয়ে ভিজেছে। এটা শাস্ত্রের একটা ব্যাখ্যা আছে, বোঝা গেল? তবে বাচ্চাদের ওইটাই দেখতে খুব ভালো লাগে, হামাগুড়ি দিচ্ছে টস টস করে লাল টপছে। আবার মহাপ্রভু যখন হামাগুড়ি দিত, ওই গলায় একটা বাঘের নখ সোনা দিয়ে বাঁধানো থাকতো। বাঘ নখ গলে দোলে, বুক ভাসি যায় লালে, চাঁদ মুখে হাসির বিজুরি, হাসতো তো ফিক ফিক করে। আর ওই বাঘের নখটা দোলা খেত, আর তার মধ্যে লালাটা পড়ছে, লালাটা পড়ে কি হচ্ছে, লালাটা এদিক ওদিক হচ্ছে। মায়েরা বিম্ব ফল চেনেন? বিম্ব ফল, বিম্ব ফল চেনেন না? চেনে চেনে না না, মনে হচ্ছে চেনে না। চেনেন আপনারা বিম্ব ফল? চেনেন না? আচ্ছা। তরুলি চেনেন? চেনেন না? আরো সহজে বলি, তেলাকুচা চেনেন? তেলাকুচার পাকা দেখেছেন? পাকা যখন পেকে যায়, পেকে গেলে ওটাকে বলে বিম্ব ফল। মহাপ্রভুর ঠোঁটটা ছিল পাকা তেলাকুচার মতো, ঠোঁটটা শিশুরূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগমোহন জগমোহন। যারা একবার তার রূপ দেখেছে আর কেউ বাড়ি যেতে পারে না। ও কি জগমোহন লোহারে, শিশুরূপ অপরূপ জগমোহন লোহারে। এখন বায়েনদেরকে দিলে খানিকক্ষণ বাজাবে, সময়টা চলে যাবে, রাত হয়ে যাবে, ওই জন্য এদের আর ছাড়লাম না। চলুন, এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নীরে সবাই অবগাহন করলাম। এইবার চলুন লীলায় গিয়ে আবার তত্ত্ব বলবো, লীলায় প্রবেশ করব। তাহলে এই মুহূর্তে নবদ্বীপ ছেড়ে আমরা যাব কোথায়? মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইবো নাকি? বাংলা গাইবো না হিন্দি গাইবো? বাংলা। মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। শিখা বংশী দ্বাদশ কানন, দ্বাদশ কানন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন।
নন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীরামাদি সখা জয় ধীর বৎসগণ শ্রীরামাদি সখা জয় ধীর বৎসগণ জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী জয় 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 ও মায়েরা জয় দিতে গেলে তো এইভাবে দেওয়া যাবে না জয় কিভাবে দিতে হয় জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা পটু বিজয় জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা বটু বিজয় জয় রাম ঘাট জয় রবীন্দ্রগণ জয় জয় বৃন্দাবন বাসী যত জন জয় রাম ঘাট জয় 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 বৃন্দাবন জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় জয় জল রস সর্বরস সার পরক্রিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস পরকীয়া ভাবে যা ব্রজেতে প্রচার শ্রীজন্য ভাবাদ পদ্ম করিয়া সরণ শ্রীজন্য বাবাদ পদ্ম করিয়া শরণ দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো যাই মধুর বৃন্দাবন জয় আদি চলো যাই মধুর বৃন্দাবন চলো যাই নিতাই গৌর হরি বল। শ্যাম সুন্দর মদন প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি যারা বলেননি একবার হাত তুলুন তো দেখো बोलो अष्टो सखी शिरोमणि राधा रानी की बोलो शाम सरोवरेर मरालिनी राधा रानी की प्रेम से बोलो वृंदावन धाम की आज नवो वृंदावन आयोजककारी कमिटी बिंदो की বৃন্দাবনে গেলে রাষ্ট্রপতির অনুমতি ব্যতীত আপনাকে ঢুকতে দেবে না বৃন্দাবনের রাষ্ট্রপতিকে প্রেম সে বলো রাধা রানী কি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সকালবেলা মা যশোমতী গোপালকে খুঁজছে খাওয়াবার জন্য গোপাল কাহা ছুপা রে পেট ভর্তি করে খাওয়াবে মা বাবা সঙ্গে 10 বার ও মায়েরা আমাদের মায়ের সঙ্গে মা যশোদার কি তফাৎ আমি যদি বলি মা খিদে পেয়েছে খেতে দিল আবার যদি 10 মিনিট পরে ও আর কিছু খাবো দিল আবার যদি 10 মিনিট পরে বলি মা কিছু দাও না খাবো তোর পেটে কি রাহু ঢুকেছে না বলবে হ্যাঁ কি না সত্যি কথা বলো মায়েরা এইবার বলি কৃষ্ণের মা যশোদা গোপালকে কতবার খাওয়াতো দণ্ডে 10 বার এক দণ্ড মানে কত মিনিট একটু আগে বলেছি 24 মিনিট তাহলে 24 মিনিটে যদি 10 বার ছেলেকে খাওয়ায় ক মিনিট ছাড়া 2.4 4 মিনিট 2 মিনিট 4 সেকেন্ড ছাড়া ছাড়া খাওয়াচ্ছে বোঝা গেল দণ্ডে 10 বার খায় আমার কৃষ্ণ একবার যদি কম খায় খাবো না কিরে তোর কি শরীর খারাপ হলো নাকি কিরকম ভালোবাসা দেখেছো মা খুঁজে কাহা ছুপা রে কাन्हा ढूंढते रे आँखिया उसे कहूँ जाने कहाँ छुप गया नंद किशोर
धूप जगत है ममता है छैया क्या करे जसोदा मैया मैया रे कन्हू बेटे खा लो सब खाना पीना खा लो पेट ভর্তি করে খেয়েছে পেট ফুলে গেছে তাও মায়ের হচ্ছে না পেট ভরেছে তো আমি একটু রান্না করতে যাচ্ছি এই হাসির কিছু নেই মায়েরা করো এই আঙুলটা কামড়ে দাও এখানে একটু থুতু দিয়ে দেয় তারপরে কপালে গোবরের ফোঁটা দেয় আবার অনেক মায়েরা আছে খেজুরের পাতা ঘুমসিতে বেঁধে দেয় কেন এগুলো কিসের জন্য आतो है मैं गले से लगा लूं लागे ना किसी को नजर मन में छुपाऊं এই উঠানেই থাকবি বাইরে যেন বেরোবি নি আর শোন এই ধানগুলো রোদে দেয়া রইলো কেমন লক্ষ্য রাখবি ঘুঘু পাখিতে না ধান ফেলে দেয় মনে থাকবে যা বলে শোন আঙ্গিনার মাঝে আমার আঙ্গিনার মাঝে আমার খেলা করবা বেকানাই খেলা করবা বেকানাই তুমি কেঁদো না রে মনি আমি রন্ধন করতে যাই আমি রন্ধন করতে এত বলে যশোমতী অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে ও মায়েরা মাঝেই রন্ধনশালায় চলে গেল এবার কৃষ্ণ হামাগুড়ি দিয়ে চলে গেল কোথায় মেলা ছিল কি ধান ওই ধানের মাঝখানে গিয়ে বসেছে দুমুট করে ধান তুলছে আর মাথার উপর ফেক দিচ্ছে কি হচ্ছে বৃষ্টির মতো পড়ছে না ওইটাই খেলছে এই খেলতে খেলতে হঠাৎ শুনতে পেল ওই পাড়া গ্রামে হকার্স আছে না হকার্স বোঝেন তো ওই যে পপকর্ন পানিপুরি তারপরে ফল নিয়ে সব বেচতে আসে না পাড়ায় পাড়ায় কিছু আসুক না আসুক পানিপুরিটা তো আসে প্রত্যেকদিন বাবা মেয়েদের সব থেকে ফেভার খাবার কি বলে হ্যাঁ ফুচকা তা ও তো মাথায় করে ফল এনেছে এনে হাঁক দিয়েছে এইবার চলুন লীলায় প্রবেশ করব একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে আইলা সে হো ফল বেচিবা আরে এই যে তালটি কীর্তনের একটি প্রসিদ্ধ তাল ছোট দশ খুশি ফল বেচতে এলেন এবার বলি যারা বেচতে আসে তারা ঠিক জানে কোন জায়গাটায় নাবালে বিক্রি হবে তাই না এরা ঠিক জানে ওইখানটায় নাবালি মাল এক্ষুনি বিক্রি হয়ে যাবে হাঁক দিয়েছে কি বলে ফল লেহো ডাকে পুনো পুনো সে হো ফল লেহো ডাকে পুনো পুনো সে হো এই কি রকম হাঁকে ফল নেবে না গো ফল ওইরকম করে বিক্রি হয় না কি ও তো শুনতেই পাবে না কে ফল নেবে নাকি গো ফল আরে বিক্রি হয় না কি সারা দিন হেগে যাচ্ছে এ কোনো মিষ্টতা নেই মধু অনেক খায় নেই একদম পথে নেই তো মিষ্টি করে বলতে হবে ফল চাই ফল সুন্দর মিঠা ফল আছে ফল নেবেন ফল সে জানে এখানটাই বিক্রি হবে ঝাঁকা নামাইলো নন্দের দুয়ারে ও মায়েরা
পাড়ায় যদি হকার্স আছে, বাড়ির ছেলেমেয়েরা কিরাম করে পয়সা দাও না, ও পয়সা দাও, সারা সব ভেঙে দেবো বলে দিলাম, পয়সা দাও তাড়াতাড়ি। পারে না? ওই আলমারি টালমারি থাকলে ঢিপ ঢিপ করে ঘুষি মারবে দুটো, দাও বলে দিলাম, বলে দিচ্ছি, হাসি দেখো ফিচকে, এরকম করিস, ও পয়সা দাও না, দুঃসালা ভালো লাগে পয়সা দিতে বলেছি কিন্তু। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরাই ফল কিনি কিনি খায়, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। এই ধান নিয়ে খেলছিল তো, যেই দেখেছে বাচ্চারা কিনে কিনে ফল খাচ্ছে, ওই ধান ফল খেলে গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়, হাতে পাতে ফল হারিনীর কাছে কাছে গো, হাতে পাতে ফল হারিনীর কাছে কাছে গো। আস্তে এখনো তো কথা ভালো বলতে পারেনি, আধো আধো, একটা ফল দাও না, একটা ফল দাও না, বড় ক্ষুধা পেয়েছে গো, একটা ফল দাও না, আমার বড় ক্ষুধা লেগেছে গো, তার ডালা সইতে নারী, আমার বড় ক্ষুধা লেগেছে গো, আমার বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না, একটা ফল দাও না। ও মায়েরা, এইবার প্রশ্ন হলো, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, সেই ভগবান কত যোগী, কত মুনি, কত ঋষি, কত সাধু, কত মহাত্মা, যাকে খাবার দিলেও খায় না, সেই ভগবান সামান্য একজন ভদ্র মহিলার কাছে গিয়ে হাত পেতে ফল ভিক্ষা চাইছে, এটা কি মেনে নেওয়া যায়? নিশ্চয়ই পিছনে কোনো রহস্য আছে। চলুন রহস্যটা কি এবার জানবো। চন্দ্রকান্ত আস্তে আস্তে আস্তে, কি হয়েছে? ওই পাড়ায় কি গন্ডগোল বাঁধলো নাকি? পূর্বে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে করিতে পুরা হাতে পাতি ফল মাগে, ও যদু নন্দ, ও যদু নন্দ, ব্যাপারটা তো ফল, বসে খাও আর দাঁড়িয়ে খাও, যারা দাঁড়িয়ে খাচ্ছে তাদেরও কোনো অসুবিধা নেই, ও দাঁড়িয়ে খেলেও কাজ হবে। বোঝা গেল? পূর্বের প্রতিশ্রুতি করিতে পূরণ। কি প্রতিশ্রুতি? কার প্রতিশ্রুতি? এইবার চলুন কাহিনীটা শুনবো। চন্দ্রকান্ত নামে হরিব ধার্মিক জয়, ও মায়েরা, রাজার নাম কি বললাম? চন্দ্রকান্ত। মুখস্থ করে নেবে। কোথাকার রাজা মনে নেই? আরে বলিনি তো, মনে থাকবে কিন্তু। চন্দ্র বংশের রাজা, প্রজার জীব, চন্দ্র বংশের রাজা, প্রজার জীব, হেমকান্তা স্ত্রী তার, অতি গুণবতী, ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী, পাবে তাহার মতো সতী, পাবে তাহার মতো সতী। ও মায়েরা,
স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি থাকবে? ভগবান প্রচুর অর্থ দিয়েছে, কিন্তু অর্থ থাকলে কি হবে? শান্তি তো কেনা যাবে না। কেনা যাবে কি? আর যে শান্তি কিনতে যাবে তার কপালে অশান্তি জোটে। ভগবান সব দিয়েছে, কিন্তু একটা অশান্তি দিয়ে দিয়েছে। কি বুঝলেন না তো? এ দেয় ওর দোষ, ও দেয় ওর দোষ। এখনো বুঝতে পারলেন না? 30 বছর বিয়ে হয়ে গেল। হ্যাঁ কি গো, সব দিয়েছে, কিন্তু মা বলে ডাকার মতো একটা কৃপা হয়। কর্তা দেয় গিন্নির দোষ। আস্তে আস্তে পাড়া গ্রামে হয়নি এটা? তোমার জন্য হয়, এবার তোমার জন্য হয়। জোরদার বেঁধে যায়। কি কি ভুল করে যে, তো বিশেষ করে মেয়েরা বলে, কি ভুল করে যে তোমাকে বিয়ে করেছিলুম গো, তখন যদি বুঝতে পারতাম সংসার। এইটা পাক্কা মিথ্যে কথা বলে মেয়েরা। কিন্তু এই সত্যিটা বলো, পুরুষ নারীকে বিয়ে করে না নারী পুরুষকে বিয়ে করে? এই পুরুষই তো নারীকে বিয়ে করে। না 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 না, মিথ্যে কথা। পুরুষ বিয়ে করতে যায়, এটা সত্যি কথা, কিন্তু যখন যায় তখন কিন্তু পুরুষের একটা আলাদা ঘ্যাম থাকে, ছাতি একবারে সে একটা আলাদা আনন্দ বিয়ে করার আগে, তাই না? এইবার বলি, গিলে করা ধুতি পাঞ্জাবি বললো, হ্যাঁ পায়ে নাগড়া জুতো, আবার মাথা একটা কি দেয় বলো না? কি বলো তোমরা? টপুর। টপুর ঠিকই আছে, সব জায়গায় একই বলে। তা তুই সবই পরেছিস, ঠিক আছে, টপুরও পরেছিস, ভালো দেখতে লাগছে। বোকা, ওপর থেকে ঝাঁটকাঠিটা খুলে ফেলে দে। শালা টপ লেভেলে টপুরের উপরে একটা ঝাঁটকাঠি লাগানো কেন? ওটাই তো সিম্বল। যেদিন থেকে বিয়ে করছিস একটা ঝাঁটা তুলে রাখো পরে। মাল না দিতে পারলেই ঝাঁটার বাড়ি মারবে। ওইটা ওপরে সিম্বল দেয়া আছে, আমরা কিন্তু ওটা কেউ খেয়াল করিনি, ওটাই সিম্বল। এইবার চলুন, যখন গিয়ে নামলো, যে জায়গাটা ছেলেটাকে নিয়ে গিয়ে দাঁড় করে ওটাকে কি বলো তোমরা? ছাদ না তলা? ভালো মুখস্থ আছে এখন। একদম গো বেচারার মতো চুপ করে দাঁড়িয়ে থাকে ছেলেটা। সত্যিটা বলবে, মেয়েটা লোকের কোলে করে একটা পিড়ের মধ্যে বসে আসে, পান পাতা চাপা দিয়ে, এসে কবার ঘরে 7 বার, যাই হোক 7 বার ঘুরলো। কে ঘরে? মেয়েটা। এইবার পান পাতা খুলে কে আগে দেখে? মেয়েটা। এইবার মালা বদনের সময় কে আগে মালা দেয়? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দেয়? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? সবই যদি মেয়েটা। একটু সিঁদুর দিলুম বলে আমার বিয়ে করা? প্রশ্ন আমার এটা নয়, প্রশ্ন 3 বার ঘুরলে হতো নি, 7 বারই ঘুরতে হবে কেন? ওই দেখো বলে 7 পাকে বাঁধা। আচ্ছা বাবা তুই খুলে বল, কাকে বেঁধলি, কি বেঁধেছিস? তুই যদি বেঁধেই দিলি তাহলে জুয়ের মায়ের সঙ্গে বাঁশতলায় গুজগুজ করে কেন? তুই কি বাঁধলি আগে বল। তোমরা 7 পাক করে ঘুরেছো, কিন্তু বলতে পারবে না কেন ঘুরেছিলে? পারবে? পারবে না কেন? ভালো করে বুঝে নিন এই তত্ত্বটা। 24 ঘন্টায় 8টা কাল হয়। প্রাতঃকাল, মধ্যাহ্নকাল, সায়ংকাল, সন্ধ্যাকাল, নিশাকাল, 8টা কাল আছে। এই 8টা কালের মধ্যে একটা কাল নারীর নিজের জন্য, সে তার ইচ্ছা মতো চলবে। বাকি 7টা কাল স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। স্বামীরাও বুঝে নাও ভালো করে।
সারাক্ষণ শুধু বউ নয়, তাহলে সাতটা পাক কি কি বলছি শুনে নাও। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃ জননী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবাদী বা কিঙ্করী, দাসীবাদী বাঙ্কি করি, তাই তো সাতটা পাক ঘুরি। তাই তো সাতটা পাক ঘুরি। বুঝে নিয়েছো? যারা ঘুরেছো বুঝে নাও, যারা ঘুরেনি শুনো নাও, ভালো করে বুঝে নাও। সাতটা পাক বুঝে নিলে হ্যাঁ, এটাই কি তত্ত্ব? সাতটা পাক কেন দেয়া হয়? সোহাগে ভগিনী, যখন ভালোবাসা তখন বোন, রমণে রমণী স্ত্রী, ধ্যানে জননী, যখন ভাত খেতে দেবে তখন অন্নপূর্ণা, যখন সন্ধ্যাবেলায় তুলসী তলায় পু তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা বরের পায়ে তেল দেবে তখন দাসী। তবে এখন কলিযুগ উল্টে গেছে মাসি। চাপা মায়ের হাসি দেখো বাবা, শুয়ে পড়তে যে হেসে হেসে। এটা সত্যি কথা নয়, মিথ্যে বলছি? তাহলে এটা কলিকাল বললে হবে না। কে কার পা দেবে ভগবান। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো। আর বাদী, বাদীটা সাধারণত দেখা যায় না, যদি কোনো সময়ে ডিসব্যালেন্স হয় তখন ঝগড়া বাঁধে। ও ঝগড়াটা শেষ ঝগড়া। ওটা যদি তুমি লাগাতে চাও, আমি পদ্ধতি বলে দেবো। তোমার পাড়ায় কেউ শত্রু থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি তোমায় শিখিয়ে দেবো। হ্যাঁ, খালি গিয়ে বলবে, বৌদি কি তুমি কিছু জানো? কি রে? না না, তুমি কিছু জানো? কি? দাদাকে প্রত্যেক দিন দেখি অফিস থেকে ফেরার সময় চম্পার মায়ের সঙ্গে তেঁতুল তলায় গুজগুজ করে। এইটা তুমি বলে দিয়ে শুধু বাড়ি চলে যাও, এবার দেখো খেলাটা। এ কিছু বুঝবে না, এ প্রমাণও নেবে না, কিচ্ছু নেবে না, ব্যাস। এক বাপের মেয়ে নয়, ঘরটা খালি ঢুকতে দে আছে, কেটে দেবো, যা হবে হবে। হ্যাঁ, এটা নারী একটু কম বোঝে, বিশ্বাস করুন। এইবার আসল তত্ত্বটা বলবো। এটা বাদী বললাম, তাহলে সাতটা পাক বুঝে নিল। এটা বাহ্যিক বললাম, এবার আসল ভেতর তত্ত্বটা বলবো। আগেকার দিনে হারকিন ছিল, জানো? হারিকেন রাতে জ্বালিয়ে দিত, সকালবেলা নেবাতো। আবার কোন কোন বাড়িতে নেবাতোই নি, সারাক্ষণ জ্বলতো, তাই না? রাতে জ্বালাবেন, সকালে গিয়ে দেখবেন কাঁচের ভেতর প্রায় 15-20 জন চিৎপাত খেয়ে গেছে, পোকা পোকা। হ্যাঁ, এইবার পুরুষরা বুঝে নাও, নারী হলো হারকিন, পুরুষ হলো পোকা। না জেনে ভেতরে গেলেই উল্টে মরবি বোকা, পুরে মরবি বোকা। নারীর চরিত্র অতি সে কঠিন, চরিত্র অতি সে কঠিন। কে বুঝিবে বলো তাই, বুঝিবে বলো তাই। বুঝিতেই অবধি নারী লেগ বিধি, বুঝিতেই অবধি নারী লেগ বিধি। 7 দিনে গড়িল যায়, 7 দিনে গড়িল যায়। ও মায়েরা, একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। বুঝে না? যতবার তৈরি করে ততবার নারী ভেঙে পড়ে। এখনো একটা 60 বছরের পুরুষকে দেখবেন আর একটা 60 বছরের নারীকে দেখবেন, তৈরির সময় গন্ডগোল হয়ে গেছে। তাহলে 7 দিন ধরে তৈরি হয়েছিল, বুঝে নিলে? 7এর তত্ত্বে নারী সৃষ্টি। আস্তে 7এর তত্ত্ব কি? ছোটবেলায় পড়িস নি? একে চন্দ্র, 2 পক্ষ, 7এ কি? সমুদ্র। 7টা সমুদ্র কি কি? পটপট করে বল। ব্যাস, হয়ে গেছে।
লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। তাহলে বুঝে নিলে 7 সমুদ্র থেকে 7 কলসি জল নিয়ে এলো, একটা নারীর ভেতর দিল, তবে নারী তৈরি হলো। এবার বুঝে নাও 7 তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দেওয়া হয়, তাই তো বিয়ের বাসরে নারীর কাঁখে ভর্তি কলসি দিতে হয়। ভর্তি কলসি দিতে কি দিয়েছিল না দেয়নি? তাহলে বুঝে নিয়ে গেল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা বুঝে নিলেই হবে। এই দেখো, তুমি রাগ করো না, দুজনেরই কপালের দোষ, তাই না? ভগবান সব দিল, একটা সন্তান দিল না। বলে শোনো, এটা কি তুমি জানো কোন পাপ করলে জীবনে নারী জাতির সন্তান হয় না? ও মায়েরা, এ তত্ত্বটা জানেন তো না জানেন না? তাও জানেন না। কোন পাপ করলে নারী জাতি জীবনে সন্তানের মা হতে পারবে না, জানেন এটা? এটাও জানেন না? তাহলে শুনুন, আমরা জানি মরে গেলেই সব শেষ। কি? এটা মিথ্যে কথা। একদম কোনোদিন কারোই বুজরুকিটা শুনবেন না। মরে গেলে শেষ নয়, মরে গেলে আপনার জীবনের শুরু। কেন? আপনি জীবনে মরবেন না, আপনার আত্মা একই থাকবে, শুধু বডিটা চেঞ্জ হবে। যেতে কতদিন লাগে? 16 দিন। 17 নম্বরে গিয়ে ভবনদী। এইবার বলি আর একটা মিথ্যে কথা সবাই বলে, আমি শুনেছি, খালি হাতে এসেছি, খালি হাতে যাও। এইবার মায়েরা প্রমাণ দেবে আমার হয়ে। মা, তোমার বাচ্চা যখন জন্মেছিল হাতটা কেমন ছিল? সত্যি বলবে। পাটি যদি খালি হাতে এলো তাহলে দুটো মুঠোই কি ছিল? যাবার সময় 3টে জিনিস নিয়ে যেতে হয়, পাপ পুণ্য, সুকৃতি, কর্মফল। আসার সময় এবার ওই যে গেল 16 দিন ধরে, 17 নম্বরে গিয়ে ভবনদী। আসতে পাপীরা ভবনদী পার হতে পারবে না, এটা মিথ্যে কথা। যত মহাপাপী হোক ভবনদী সবাই পার হতে পারবে। আমি আপনাকে বলছি, মৃত্যুর পরে রহস্য হিন্দু ধর্ম সর্বস্ব গ্রন্থ থেকে প্রত্যেকের পার হওয়ার অধিকার আছে, সেখানে কেউ থাকবে না, সবাই পার হবে। এবার পার হওয়ার পর ডিভাইড হয়। এপারে আপনাকে দুটো জিনিস জমা দিয়ে দিতে হবে। কি? সুকৃতি আর কর্মফল। কর্মফল জমা নেয় কে? চিত্তগুপ্ত। সুকৃতি জমা নেয় কে? বিচিত্রগুপ্ত। বুঝে নেওয়া গেল? ওপারে গেলেন, যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠ নগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু ওই জায়গায় মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। এইবার চলুন, ওপারে যাওয়ার পর শাস্তি দিল, এপারে যখন এলেন তাহলে তো খারিজ হয়ে গেল না। দুটো জিনিস জমা রেখে গেছেন, কর্মফল আর সুকৃতি, ওই 2 হাতে নিয়ে নিতে হবে। যেমন কর্ম করেছেন সেই অনুসারে জন্ম হবে। কোন কর্ম করলে কোন জন্ম হয় 2-5টা বলবো, কেউ রাগ করবে না তো? গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাঘ বগ শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ছুঁচো জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ধান গম চাল শস্য যে করে হরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। ওগো পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে।
জন্ম হয় বারে বারে, পুকুরে জনিতে জন্ম হয় বারে বারে। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 9 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 9 জন্ম ধরে। অন্যের গাছেতে যারা ফল পেড়ে খায়, অন্যের গাছেতে যারা ফল পেড়ে খায়, নিশ্চয় জানিবে তারা বাদর জন্ম পায়। নিশ্চয় জানিবে বাদর হলো জন্ম পায়। অন্যের পুকুরে যারা মাছ চুরি করে, অন্যের পুকুরে যারা মাছ চুরি করে, বক বিড়াল জন্ম তারা পায় বারে বারে। বকবিরা জন্ম তারা পায় বারে বারে। মোটামুটি গুলো বলে দিয়েছি, এরপরে খারাপ বেরোবে তো বললে ঝগড়া বেঁধে যাবে। বলবো অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের গড়িতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিনে যত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। বলবা জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। ওই পোকা হতে হয় 7 জন্ম ধরে। আপনার গোপন অঙ্গ অন্যের দেখায়, নিশ্চয় জানিবে তাদের বৃক্ষ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের বৃক্ষ জন্ম হয়। বুঝে নিলেন? শতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধক, অযুতাৎ বধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষু ঘাতক, বাণকটি অপুত্রক অষ্টমে বজ্জ ঘাতক, অপারিকুষ্টমেব চ ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। অধিকটা বুঝতে পারলেন, শেষে সংস্কৃতটা বুঝতে পারেন। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। বুঝে নেওয়া গেল? ভগবানের খাতায় 100 পাপ পূর্ণ হলেই একটা সাইড লক করে দেবে। এটা কোথা থেকে বলছি? ব্রহ্মবৈবর্ত পুরাণ রত্নাকর নারদ সংবাদ থেকে। লুকো ছাপা কিচ্ছু নেই, একদম বলে দিচ্ছি, গিয়ে খুলে দেখো। সতং পাপে পদং নাস্তি। কি ধরনের পাপ? গুরুজনদের লাথি লেগে গেল, প্রণাম করলাম না, দাদু সরি। ভগবান বলে দাঁড়া আমি লক করে দিই, বুঝবি তখন। ঠাকুরের মন্দিরে পা লেগে গেল, প্রণাম জানালাম না। ঠাকুরের জিনিসে পা লেগে গেল, প্রণাম করলাম না। গুরুজনদের পা লেগে গেল, কিছু জানালাম না, অপরাধ। হরিবাসরে গেলাম, হরিনাম শুনতে মানে পুণ্য করতে, তাই তো? গিয়ে আর হরিবাসরের দিকে ঠ্যাংটা মিলে দিয়ে বসে। ভগবান কোথায় থাকে? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচা মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। তাহলে যেখানে ভগবান বর্তমান তার দিকে পা, ভগবানকে পা দেখানো হলো, কত পুণ্য হলো কাকিমা। কাকিমা বলে জানি না। সতং পাপে পদং নাস্তি। নানা পা গুটাতে মানে মিলে বসে, কন করছে কি করে? শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1000 পাপ করলে বোবা। কি ধরনের পাপ? ওমা 10বিধ পাপ হয়, এটা জেনে রাখো, খুব জ্ঞানের কথা। 10বিধ পাপ। পা ফেলতে ক্যামেরা চলছে, 10টা পাপ জীবনে করো না। কি কি 10টা পাপ? 3টি কায়িক পাপ, 4টে বাচসিক পাপ আর 3টে মানসিক পাপ। ভালো করে বুঝে নাও। কায়িক পাপ মানে কায় মানে দেহ, দেহের দ্বারা যে 3টে পাপ হয়। কি কি? চুরি করা, পরের জায়গা জোর করে দখল করা, পরের স্ত্রীকে হরণ করে নেওয়া বা পরের স্বামী কেড়ে নেওয়া। ভালো করে বুঝে নাও, এটা দেহের দ্বারা পাপ, তাই না? দেহ দেখুন, দেহের দ্বারা পাপ। এটা 3টে কায়িক পাপ। বাচসিক পাপ 4টে, কুরুতা, কর্কশতা, মিথ্যে কথা বলা আর গালাগালি দেওয়া।
আর মানসিক পাপ ওটা তুমি বুঝতে পারবে না, পাপ হয়ে যাবে। কি করে পাপ হবে? এই দেখো, ধরো কোথাও হেঁটে যাচ্ছ, হঠাৎ একটা বিরাট বাড়ি দেখলে, তুমি মনে মনে করলে, বা কেউ যদি সঙ্গে থাকে তাকে বললে, দেখেছিস লোকটার বাড়িটা, দেখেছিস কত টাকার মালিক। মানসিক পাপ, মনে মনে পাপ হয়। বুঝে নিলে? 10,000 পাপ করিলে বোবা হয়ে যাবে, 1,000 পাপ করলে বোবা হবে, 10,000 পাপ করলে কালা হয়ে যাবে। হরিনাম শুনবে না, ভালো গান শুনবে না, কি শুনবে? ডিজে ডিজে। তারপরেই ভগবান বন্ধ করে দিচ্ছে, হলো কি যে কি যে, রাস্তা কিছু নেই। আজকে ধরুন এই যে হরিনাম হচ্ছে, গ্রামের সব লোক এসেছে কি? হতেই পারেনি। শ্রীকৃষ্ণপুর গ্রাম বড় গ্রাম, সব লোক এসেছে, কেন এলোনি? হবে না অত সোজা, তুমি ভাবলেও হবে না। শাস্ত্র বলছে পূর্ব জন্মের যদি এক লব সুকৃতি রয়, তবে তার ভাগ্যে একদিন হরি নাম হয়। সবার জন্য নয়। ভেতরে যদি পাপ বেশি থাকে, সে হরিবাসরে আসতে পারবে না, তার বারবার বাধা হয়ে যাবে, তাকে চলে যেতে হবে। নালে বেরোচ্ছিল, হঠাৎ কর্তা ঢুকে বললো না যেতে হবে না, তার মানে কি ওটাই বাধা? ভেতরে পাপ বেশি আছে, তবে তো জানিবে এদে আছে অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর। সবার জন্য তো নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো, 10,000 পাপ করলে কালা হবে, 1,00,000 পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। এবার ভালো করে বুঝে নাও, 5টা পাপ জীবনে করবে না। কেমন? তাহলে এ জন্মে যদিও সন্তান পেয়েছো, পর জন্মে পাবে না। মিলিয়ে নাও, খুব মন দিয়ে মায়েরা শুনে নাও, 5টা পাপ কি কি? ভ্রূণ নষ্ট করা, বুঝে নিচ্ছেন? ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, কোন শিশুকে বিষ প্রয়োগ করা, কোন শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। এ জন্মে যদিও পান, এরম করে থাকেন, পরজন্মে পাবেন না, গ্যারেন্টি, ওয়ারেন্টি নয়, 100 গ্যারেন্টি। যাই হোক, তোমাকে যে কথা বলছিলাম, দেখো সন্তান সন্ততি তো কিছু নেই, আমাদের এত সম্পত্তি ভোগ করবে কে? আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমি নর্মদা নদীর তীরে করব দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে, মন্ত্রে ঢাঁটরা দিয়ে দাও, এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখতে দেখতে মাঘী পূর্ণিমার দিন এলো। রাজা চন্দ্রকান্ত হেমকান্তা স্ত্রীকে নিয়ে শুরু করলেন দানব্রত যজ্ঞ। মন্ত্রে সব এনেছো তো? সব এনেছো? দলিল, গাভী, ভূমি, অন্ন, বস্ত্র, সোনা দানা, মণি মাণিক্য সব এনেছো? মহাদাতা সেজেছে বলো শ্যামলাল, তুমি কি নেবে? মন্ত্রী, ওকে 2 বস্তা সোনা দিয়ে দাও। তোমার কি চাই? ওকে একটা মন্দির করবার জন্য টাকা দিয়ে দাও, ভালো মন্দির করুক, সেবা পূজা করে খাবে বাবাজি লোক। তুমি কি নেবে? আমার খাবার দাবার হলেই হবে। ওকে এমন টাকা দিয়ে দাও যেন যতদিন বেঁচে থাকবে খাবারের না কষ্ট, ও তো খাওয়া ছাড়া কিছু বোঝে। তুমি কি নেবে? মহারাজ, আমাকে বস্ত্র দিন। ওকে 1 গাড়ি বস্ত্র দিয়ে দাও। তোমার কি চাই? বাহ, বলছে 10 বিঘে জমি আর 2টো হালের গরু দিলে আমার লাইফ চলে যাবে। মন্ত্রী মহারাজ, একে নিয়ে যাও জমির ধারে, যেটা ভালো জমি, ও যতটা চাই ওকে দিয়ে দাও। লোভে পাপ, পাপে মৃত্যু। মন্ত্রী গেল ঘোড়ায় করে, ও তো যাচ্ছে পদব্রজে, একটা শুলো হাতে দিয়ে দিয়েছে, যতটা দরকার পুঁতে দিয়েছে। এ তো পার্টি যেতেই থাকছে। 10 বিঘে হয়ে গেল, 15 বিঘে হলো,
20 বিঘে হলো, 30 বিঘে। আরে আরো যাচ্ছ কেন? বলে রাজা তো বলেছে যতটা নেব। 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে। মন্ত্রী ঘোড়া থেকে নেমেছে, ও ভাই ওটো, শুলো পোঁতো, কে আর পুঁতবে? সে তো পাটি এপার বাংলায় নেই, হরিবোল হয়ে গেছে। ও যা পড়েছে রেস্টক হয়ে গেছে। মন্ত্রী ফিরে এলো। জমিদার চন্দ্রকান্ত জিজ্ঞেস করছে, মন্ত্রী জমি দিয়েছো? বলে মহারাজ দিতেই তো গেছিলাম। ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। তার মানে ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। বুঝে নাও, পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমি। আমি তো এই জমির মালিক না, তাই গৌর হরি আমি তো এই জমির মালিক না। পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলা, তুমি দিলে নতুন ঘরের সেবা করতে করতে, 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 আসতে তোমায় করলাম লেখসোনা, লাক্স, ইন্টারলক্স, ডাব, মতি, চন্দন, ফেয়ার লাভলি, ভিকো, টারুমেরি, শিশি, বিবি। কি ঘরের সেবা করতে করতে তোমায় করলাম পর। ও মায়েরা, বলতে পারবেন আপনার ঘরের দরজা কবে খুলেছিল? বলতে পারবেন না? আরে ঘরের দরজা কবে খুলেছে এটা বলতে পারবেন না? খালি ঘাড় নাড়ে না, পারবেন না? জন্মদিনে না, আপনি যখন জন্মেছেন তখন দরজা খোলা ছিল, দরজা বন্ধ অবস্থায় জন্মেছেন না? মায়ের পেটে থাকাকালীন দরজা খোলে, তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটপট করে। দরজা খুললে ভেতরে, তবে বাইরে বেরোনোর জন্য কাঁদে, ছটপট করে। দরজা খোলে কখন? রাত্রি 12টার পর। দেখবেন মধ্যরাত্রি থেকে পেটে লাথি মারা শুরু হয়। এর এক তত্ত্ব আছে, সেটা এখন বলা যাবে না, অনেকটা বলতে হবে। যাই হোক, তাহলে বাচ্চা চোখ ফোটা অবস্থায় বাইরে বেরোয়, বোঝা গেল? প্রকৃতির নিয়মে মায়ের গর্ভে চোখ ফোটে, দরজা খোলে, তারপর বাইরে আসে। বাদ দিয়ে দিন, তাহলে খোলার ডেট বলতে পারবেন নি, ওটা বাদ দিলাম। বন্ধের ডেটটা তো বলতে পারবেন। আরে কোন তারিখে তোমার ঘরের দরজা বন্ধ হবে তুমি জানো নি? কেন জানি না জানো? কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম তো তুমি তো এই জমির আমি তো এই জমির মালিক না, হৃদয় গৌর হরি বল। জমির মালিক না। মন্ত্রী, তাহলে সবাই দান পেয়েছে তো? এবার তুলসী পাতা আর গঙ্গা জল হাতে নিয়ে রাজা চন্দ্রকান্ত দানব্রত যজ্ঞ শেষ করে নর্মদা নদীতে স্নান করে এবার জল খাবে। মন্ত্রী বললে, মহারাজ আমার চোখে দেখছি এরা তো সবাই পেয়ে গেছে, তবু আপনি একবার জেনে নিন। ভাগ্যিস মহারাজ জিজ্ঞেস করছে, আচ্ছা শোনো প্রজাগণ, আজকে সকাল থেকে এই নর্মদা নদীর তীরে যে দানব্রত যজ্ঞ চলছে, এবার আমি তার অন্তিম বা শেষ লগ্ন করব, শেষ করব। আর কি তোমরা কেউ বাকি আছো? আমি আছি গো। মন্ত্রী কে বলছে বাকি আছে? আমি আছি গো। আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি। কে বললে?
কোথায় তুমি? আমি আসছি মহারাজ, এক্ষুনি আপনার সামনে আসছি। বেশ ক্ষণেক পরে এসে দাঁড়ালো। কে? হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, তোমার দান গ্রহণে অভিলাষী হই। আমায় দান করো রাজা, আমায় দান করো রাজা। আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। ও মায়েরা, 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়লো। কিভাবে বুঝলেন না? নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার। রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার, কি সাধ্য মন্ত্রী মহারাজ ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। কেন? আস্তে। পেশনির কুমার দাসীর পুত্র, যা জন্মকর্মের ঠিক নেই, তাকে রাজা চন্দ্রকান্ত কোনোদিন দান দেয় না। অবনত মস্তকে নারদ মুনি বলে উঠল, মহারাজ বৈষ্ণব অপরাধ করলেন, সারাদিন ধরে যে দান করলেন সেই দান সব আপনার পাপে পরিণত হলো। মন্ত্রী একে মারতে মারতে বের করে দাও এখান থেকে। দাঁড়ান মহারাজ, শুনেছিলাম আপনি নাকি ধার্মিক মহান রাজা, আজকে তার পরিচয় পেলাম। তবে যে ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। ওই যে বললাম নারী সব পারে, বাঁচাতেও পারে মারতেও পারে। দূরে দাঁড়িয়েছিল রাজা চন্দ্রকান্তের স্ত্রী, নাম কি? হেমকান্তা দেবী। ছুটতে ছুটতে এসে আছাড় খেয়ে পড়ল নারদ মুনির চরণে। তুমি দিলে না জেনে না বুঝে, আপনি তো পরম বৈষ্ণব, আমার স্বামী, আপনি তো কৃপালু। তোমার চরণে তুমি তো করুণা করে এই অভাগীরে কৃপা করো। ওঠো মা, ওঠো, চরণ ছেড়ে ওঠো মা। মুনিব, নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাবো তাতে কোনো কষ্ট আমার নেই মুনিব, কিন্তু জীবনে দুঃখ আমার একটাই। এ জন্মে যা হলো, সবাই বলে বন্ধারমণির মুখ দেখা মহাপাপ। যে কুলে জন্মগ্রহণ করব তাতে কোনো দুঃখ নেই মুনিব। এই আশীর্বাদ আপনি আমায় করুন, যেন পরের জন্মে আমি একটা সন্তানের। বেশ, বলো কি পেলে তুমি খুশি হবে?
হেমকান্তা দেবী করজোড় করে বলে মুনিবর, যে কুলে জন্মাবো, যে পরিবারে গিয়ে জন্মাবো তাতে কোনো দুঃখ নেই, শুধু একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত একটি সন্তান পাই যেন যেন হরি ভক্ত। তুমি এই কৃপা করো মুনি, এই কৃপা করো মুনি, ত্রিভুবন করে যায়, একটি সন্তান পাই যেন মুনি, হরি ভক্ত আমি একটি সন্তান পাই গো মুনি, যেন হরি ভক্ত। তথাস্তু মা, তাই হবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল দোহার, একতে মরণ, একত্রে মরণ। ইউটিউবে শুনবেন কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে মরা যায়, বলা আছে, শুনে নেবেন। ভক্ত না আজ আর হবে না, রাত্রি হয়ে যাচ্ছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দুজনের একসঙ্গে মৃত্যু হলো, আবার দুজনেই জন্মালো, দুজনের আবার সংসার হলো, 7 জন্ম এইভাবে চলবে একসঙ্গে। আর হবে না, তোমার সেই বয়স আর নেই, হবে না। 21 বছর, শুনবে, 21 বছর স্বামী স্ত্রী দুজনকে একসঙ্গে নির্জলা একাদশী ব্রত উপবাস করতে হবে। যদি পারো কাল থেকে শুরু করো, কাল নয় মঙ্গলবার একাদশী শুরু করো। আরে এই জন্মে যদি পুণ্য হবার আগে মরে যাই, মরে যাবো, পরের জন্মে গিয়ে করবো, কোনো ব্যাপার নেই। জ্ঞান তো চিরস্থায়ী, এ তো কেউ নিতে পারবে না। আমি যা পড়ে রাখবো এই জন্মে এর ভেতরেই থাকবে, আবার পরের জন্মে যেখানেই জন্মাবো সেখানে গিয়ে বেরোবে। পৃথিবীতে সব ক্ষয় হবে, জ্ঞান কোনোদিনও নষ্ট হবে না। সুকৃতি কর্মফল এগুলো নষ্ট হয় না, এ ভেতরেই থাকবে তোমার জনম জনম। বুঝে নেওয়া গেল? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। দুইজন গিয়ে জন্মালো কোথায়? সিংহমপুর। দুজনে সংসার করলো, নাম হলো সবর, সবরী। একটা ছেলে হলো, নাম তার গুহ। এইবার বলি, 14 বছর রামচন্দ্র বনে গিয়েছিল, গুহকের সঙ্গে বন্ধুত্ব হলো। কি করে বন্ধুত্ব সেটাও বলি। মরুভূমির দেশে রামচন্দ্র বিচরণ করতে করতে চিৎকার করে উঠলেন দুপুর বেলা, এখানে কেউ আছো? আমাকে একটু জল দেবে, প্রচন্ড পিপাসা লেগেছে। কি গো, কেউ আছো? সেই সময় সবরী মায়ের ছেলে গুহক আসছিল। ও লোকটা, এখানে তোমায় কেউ জল দেবে না, এখানে জল নেই, তুমি অপেক্ষা করো, আমি চেষ্টা করছি যদি একটু জল দিতে পারি। বাচ্চা ছেলের বুদ্ধি দেখুন, কচু পাতা ছিঁড়েছে আর চোখের মধ্যে ঘষা দিচ্ছে আর জল বার করছে। রামচরণ সুখ তাই ভজবন, রামচরণ সুখ তাই ভজবন, রামচরণ সুখ তাই। जाप चरण में पहला मोचन, जहाँ का चरण में पहला मोचन, माधव निरंकारी रामचरण सुखदाई। ও মায়েরা, গুহা কি
যার জন্য জল বার করছি সেই রাম। এ তো রাম ভক্ত এরা। এর মা মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য দেবতাই রাম। কিন্তু জানে না গুহক যে ওই সেই। চোখের জলটা বার করে নিয়ে গিয়ে বলছে ও লোকটাই নাও। কোথায় পেলি জল? যেখানে পাই তুমি খেয়ে আগে তৃষ্ণা মেটাও। ভগবান রামচন্দ্র কচু পাতায় জলটাকে বলছে, হ্যাঁ রে খোকা, এই জলের এই রকম স্বাদ কেন? কি বলবো, কোথাও জল নেই, চোখ থেকে জল বার করে তোমাকে দিলাম। যেই বলেছে চোখ থেকে বার করে দিলাম, ছুটে গিয়ে রামচন্দ্র গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। গুহক চিৎকার করে উঠল, ঠাকুর কিরে তোমার জাত মরে গেল, আমি জাতিতে চন্ডাল, তুমি আমায় ছুঁয়ে ফেললে। তোর নাম কি? আমার নাম গুহক। তোমার নাম? আমার নাম শ্রী রামচন্দ্র। ছি 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 ছি, তুমি আমাকে ছুঁয়ে ফেললে ঠাকুর। সবাই বলে আমাদের ছুলে নাকি জাত চলে যায়, আমি চন্ডালের ছেলে। ভগবান রামচন্দ্র বললে, গুহক শাস্ত্র তা বলে না, চন্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। চন্ডাল চন্ডাল নহে যদি মুখে হরি বলে, ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে। এই গুহক, কি আজ থেকে তুই আমার বন্ধু হবি? তুমি কত বড় লোক, আমি বাচ্চা ছেলে, দুজনে বন্ধুত্ব হয় নাকি? আমি তো ছোট, তুমি তো কত বড়। এই আজ থেকে তুই আমার বন্ধু। ঠিক আছে, এখন আমি চলে যাচ্ছি। এই শুকনো কাঠ নিয়ে গেলে তবে মা ভাত খেতে দেবে, নালে পেটাবে। আমি চললাম বন্ধু। চলে গেল গুহক বাড়িতে। সবরী মা দেখেই বলছে, গুহক এত দেরি কেন রে? ও মা, আজকে না একজনের সঙ্গে দেখা হয়েছিল জানো মা, লোকটাকে কি সুন্দর দেখ। গুহক, এই গুহক, কি মা তুমি অমন করে আমার দিকে তাকিয়েছো কেন? কি হয়েছে মা? সত্যিটা বলতো, কোথায় গেছলি তুই? তোর গা দিয়ে কেমন একটা গন্ধ বেরোচ্ছে। মৃগনাভি কস্তুরীর গন্ধ। এ গন্ধ তো জাত তার নয় গো, এই যে স্বয়ং ভগবান রামচন্দ্রের গায়ের গন্ধ। গুহক, যেন মা তাকে চোখের জল বার করে খাইয়েছি, সে আমাকে বন্ধুত্ব করেছে। আরে খোকা, তার নামটা কি? নামটা কি একটা বলেছিল মা, আমি তো মনে নেই আমার, তবে মনে করতে হবে। তার নাম বললো শ্রী রামচন্দ্র। চমকে উঠলো সবরী মা। কি বলছিস গুহক? হ্যাঁ মা। খোকা, কি আমি মা হয়ে কোনোদিন তোর কাছে কিছু চাইনি বাবা, একটা জিনিস ভিক্ষা চাইবো, দিবি কি? তুই তোর বন্ধুকে একবার আমাদের বাড়িতে আনবি। তুমি যদি বলো আমি দু একটা মিথ্যা বলে নিয়ে আসতে পারবো, কিন্তু অপরাধ হবে না তোমার? মায়ের জন্য মিথ্যা বলবি, আর যখন মিথ্যা বলবি কান ধরে বলবি। মা মা কান ধরে বলবো কেন? কানে গুরুদেব আছে, গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিবি। যদি মিথ্যে কোনো সময় বলতেই হয় কান ধরে বলবে। তুমি বিশ্বাস করো, তোমার পকেট থেকে আমি টাকা নিয়ে নিব। কানে গুরুদেব আছে, গুরুদেবকে জানিয়ে দিলাম, গুরুদেব তুমি ক্ষমা করে দিও। পরের দিন গুহক খেলতে গেছে। ঠিক আছে মা, তাই হবে। সবাই বন্ধুদের পাঠিয়ে দিয়ে গুহক বসে আছে। সন্ধে নেমে আসছে। গুহক মনে মনে ভাবছে, এইবার তো বন্ধু ফিরবে, রাস্তা দিয়ে চলে যাবে, আমি এই গাছের তলায় বসে বসে গান গাই, তাহলে বন্ধু ঠিক আমার কাছে আসবে। যে গানটি আপনাদের শোনাবো, আমার মা চলে গেছেন। মা বলতেন এই গানটি আমার দাদুর দাদু গাইতো, শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে। আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই হরি হরি বল। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমায় রাখবো আমার
আমি মনে মনে তোমার সেবা, আমি মনে মনে তোমার পূজা করব সাজে, দিয়ে তোমার রাখবো ঠাকুর আমার প্রিয়া মা। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। এই গানটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে, যার ফলে নাইবা যদি দেবদাসীরা তোমার মাথায় চাদর ঢুলায়, নাইবা যদি দেবদাসীরা তোমার মাথায় চাদর ঢুলায়, ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা, বলো বলো ক্ষতি তাই শঙ্খ ঘণ্টা। নাইবা যদি আমার হিয়া মা, লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। দিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। রামচন্দ্র ফিরছে। এই গুহা বন্ধু, এখনো বাড়ি যাসনি? গুহা কানটা ধরে বলছে যেতে পারিনি। কেন? পায়ে লেগে গেছে তো, যাব কি করে বাড়ি? ভগবান রামচন্দ্র বলছে আমি কাঁধে করে দিয়ে আসবো। গুহাকে বলে ওইটাই তো চাইছি। আমি কাঁধে করে দিয়ে আসবো তোকে, তাহলে তো ভালোই হয়। ভগবান মনে মনে বলছে তাহলে তো আমারও ভালোই হয়। কেন? গুহা, সেদিন তুই আমাকে তোর চোখের জল খাইয়েছিস, আজকে যদি ছলে বলে কলে কৌশলে তোকে একবার কাঁধে তুলতে পারি, তোর রাঙা চরণ দুটো আমার বুকে চেপে ধরবো, আর আমি চোখের জল দিয়ে তোর চরণটা ধৌত করে দিয়ে তোর সেদিনের ঋণ আমি শোধ করে দেবো। ও ঠাকুর, মনে মনে কি ভাবছো? উঠবি তো? উঠবো কি করে? তুমি যা উঁচু বাবা, ওটা যাবে না। আমি বসছি, বসলেও তো তোমার পিঠে পা দিতে হবে, আমি তোমার গায়ে পা দিয়ে উঠবো না ঠাকুর। ভগবান বলছে ও গুহা, তাহলে উঠবি কি করে? একটা বুদ্ধি করেছি ঠাকুর, আমি ওই গাছের ডালটায় উঠছি, তুমি ডালটার নিচে গিয়ে দাঁড়াবে, আমি ঝুপ করে কাঁধে বসে পড়বো। ভগবান বলছে এই যে বললি তোর পায়ে লেগেছে। গুহক বলছে পায়ে লেগেছে, হেঁটে যেতে পারবো নি, গাছে উঠতে পারবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে বুঝেছি আমি, ঠিক আছে। এইবার গাছে উঠেছে গুহক, রামচন্দ্র গিয়ে দাঁড়িয়েছে, গুহক চুপ করে কাঁধে বসেছে, ভগবানের মাথাটা ধরেছে, আর ভগবান ভক্তের চরণ দুটো বুকে চেপে ধরেছে। কাঁদছে ভগবান আর বলছে গুহক রে, ও গুহক রে, সেদিন তুই আমার তোর চোখের জল খাইয়ে আমার তৃষ্ণা নিবারণ করেছিলি, কৃষ্ণ নিবারণ করেছিলি। যে যথা মাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্যহম, আমাকে কেউ যদি 1 গুণ দেয় আমি 100 গুণ দিয়ে তার ঋণ শোধ করি, ঋণ শোধ করি। তাই ভগবান নয়ন জলে চরণ ধোবাইছে, নয়ন জলে শোধ করিছে। গুহক রে সেদিনের ঋণ
সুধীবারে। ও ঠাকুর, কি তুমি আমাকে নাবিয়ে দাও? কেন নাবি দেবো কেন? আমি বুঝতে পেরেছি। কি বুঝলি তুই? তুমি আমায় বইতে পারছো না। আমি যে কাঁধে বসেছি তোমার ভার লাগছে, তুমি বইতে পারছো না, ওই জন্য তোমার চোখ থেকে টপ টপ করে জল আমার পায়ে পড়ছে। ভগবান বলছেন না রে গুহা, সেই কারণে কাঁদিনি। তাহলে কাঁদছো কেন সত্যি করে বলো। ভগবান গৌণটা বললেন, মুখ্যটা বললেন না। কেন কাঁদছে ভগবান? ভক্তের ঋণ শোধ করবার জন্য, এটাই মুখ্য। সেটা বললেন না। কি বলছে শুনুন। গুহা কাঁদছি কেন জানিস? কেন? যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, লাথি মেরেছিল, সেদিন ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি গো, ওগো ভিগুমুনি গো, তুমি লাথি মারলে তাতে কোনো কষ্ট পেলাম না, আমি কষ্ট পেলাম না, কিন্তু তুমি আমাকে একটা আশীর্বাদ করে যাও, আশীর্বাদ করে যাও। ভক্ত চরণের যে এত মহিমা আমি আজ জানলাম, আমি আজ জানলাম। তুমি আমাকে আশীর্বাদ করো যেন প্রতি জন্মে একবার করে ভক্তের চরণ বুকে ধরতে পারি। ভক্তের চরণ বুকে ধরতে পারি। সেদিন ভিগুমুনি আমায় আশীর্বাদ করে বলেছিল, আশীর্বাদ করে বলেছিল, তুমি প্রতি জন্মে একবার করে ভক্তের চরণ পাবে, ভক্তের চরণ পাবে। ও গুহা, এ জন্মে ভেবেছিলাম আর বুঝি ভক্ত চরণ পাওয়া হবে না, কিন্তু আজকে তোর চরণটা যখন বুকে ধরেছি গুহা, তখন কি মনে হচ্ছে জানিস? আমার ভগবত জন ধন্য হলো, জন্মে ধন্য হলো, ভগবান জনম ধন্য হলো, জন্মে ধন্য হলো। ভক্তর চরণ ধুলি পেয়ে ভগবান জনম ধন্য হলো। ভক্তর চরণ ধুলি পেয়ে তুই জন্মে জন্মে ধুলি দিবি হরি হরি চরণ ধুলি পেয়ে জনমে ধুলি দিবি। ভক্তর চরণ ধুলি পেয়ে ভগবান জনম ধন্য হলো। কিরে গুহা, এখনো কতটা? এসে গেছি, ওই তো সামনের বাড়ি। মা, ও মা, অমৃত নিন্দিত পানি ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি। আর তাহে স্নেহের সহিতে সহিতে আদি তাগে সেহের সহিতে সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধা রাশি, সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধা রাশি। হিয়া ধরি রহে চমকিতে চমকিতে, হিয়া ধরি রহে চমকিতে। সবরীমা বেরিয়ে এসে দেখছে গুহক রামচন্দ্রের কাঁধে। গুহা, কোথায় উঠেছিস? গুহক ঝাঁপ দিয়ে নেমেছে। রামচন্দ্র বলছে, কিরে তোর পায়ে যে লাগা ছিল? বলে, লাগা ছিল এতক্ষণ, কিন্তু তুমি ওই যে পাটা চেপে ধরেছিলে, আমার সব ব্যথা চলে গেছে। তোকে আনতে বলেছি বলে তুই ওইভাবে এলি গুহা? যে অঙ্গে তুলসী চন্দন দিতে কর কেঁপে যায়, তুই সেই অঙ্গে চরণ দিলি? গুহাক বলে, আমার কি দোষ? উনি তো জোর করে তুলে নিয়ে পাটা চেপে ধরলেন। সবরীমা হাত দুটো জোড়ো করে বলছে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর
দুয়ারে আমি নয়ন বাড়ি তুলে রেখেছি, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি, তোমার চরণ সেবার তরে যদি কৃপা করিলে প্রভু দুঃখিনীর দুয়ারে, যদি কৃপা করে দিলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে। শোনো প্রভু, তোমার ভয় নেই, আমরা জাতিতে নিষাদ চণ্ডাল, জাতিতে চণ্ডাল মোরা, তোমায় অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব। অন্ন দোষ হচ্ছে বড় দোষ, এটা মাথায় রাখবেন। যারা ভজনীয় ব্যক্তি, বিশেষ করে যাত্রার বাড়ি অন্ন সেবা করা যাবে না, তাহলে নিজের ভজন নষ্ট হয়ে যাবে, খুব সাবধান। জাতিতে চণ্ডাল মোরা অন্ন নাহি দেব, মোরাই অন্ন নাহি দেব। তাহলে কি চণ্ডাল হলে তার বাড়ি খাওয়া যাবে না? খাওয়া যাবে, যদি সে আচরণশীল হয়। চণ্ডাল হুপি মুনি শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণা। যদি সে কৃষ্ণ ভক্ত হয়, যদি সে হরি ভক্ত হয়, চণ্ডাল হলেও তার ঘরে বৈষ্ণবরা খেতে পারবে, নচেত খেতে পারবে। আমি সাহারি ব্যক্তির বাড়ি ভোজন না করাই ভালো। একজন নয়, মোট 4 জনের বাড়িতে কোনোদিন ভোজন করতে নেই, বিশেষ করে যারা ভজনীয় ব্যক্তি, তাদের বাড়ি ভোজন করলে ভজনটা নষ্ট হয়ে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সবরী মা বলছে জাতিতে চণ্ডাল মোরা অন্ন নাহি দেব, মোরাই অন্ন নাহি দেব। তবে পাকা মিঠা ফলে আছে ভোজন করাইব, ভোজন করাইব। কৃষ্ণ বললে মা হবে না, রামচন্দ্র বলছে হবে না সবরী মা। কেন হবে না? আমি যখন 14 বছরের জন্য বাবা আমাকে আদেশ করলো বনে যা, আমি চলে আসছি, বাবা পিছন থেকে বললে রাম কি দুটো কথা মাথায় রাখিস বাবা। কি বাবা? কারো গৃহে না যাইবা, কিছু না খাইবা, কিছু না খাইবা। 14 বছর বনে বনে ভ্রমণ করিবা, ভ্রমণ করিবা। তবে তোমার ফল খাওয়ানোর যখন এত ইচ্ছা, আগত জন্মে তুমি জন্মগ্রহণ করবে মথুরা থেকে 5 কোষ দূরে যমদা নগরে, কিরাত কিরিতানি হয়ে তুমি যমুনা পার হয়ে বৃন্দাবনে ফল বেচতে আসবে। আমি আজকে কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো। মাগো তোমায় কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো, মাগো তোমায় কথা দিলাম সেদিন ব্রজেন্দ্র নন্দন হব, মাগো তোমায় কথা দিলাম। মাগো তোমায় কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো। তাহলে সবরী মারা গেল, জন্ম নিল কোথায়? যমদানগর। আবার সংসার করলেন, নাম হলো কিরাত কিরিতানি, বেদ বেধিনী। বেদ অন্ধ হয়ে গেল কিছুদিনের মধ্যে, আর ওই বেধিনী কি করে? মথুরার বাগান থেকে ফল পাড়ে, যমুনা পার হয়ে বৃন্দাবনে ফল বিক্রি করে। চলুন দেখে নি, তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে, ফল নিবি রে, এলাম ফল বেচতে। ফল নিবি রে, এলাম ফল দেখিতে। ফল নিবি রে, এলাম ফল বেচতে। আমার আমার ফল একবার খেলে অমর হবে সে। ফল নিবি রে, এলাম ফল দেখিতে। ফল নিবি রে, এলাম ফল দেখিতে। ফলে লেহো ফলে লেহো, ডাকে পুনো পুনো সে হো। ফল লেহো তাকে কোনো কোনো সে হো। ফল লেহো ডাকে পুনো পুনো সে হো। ফল লেহো তাকে কোনো কোনো সে হো। আমার
শিশুধায় ফল কিনি কিনি খায় শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায় শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায় শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায় আমার বোন একবার খেলে অমর হবে রে ফল নিবি সেলাম ফল তোরাকে ফল নিবি গো এলাম ফল দেখিতে ফল নিবি সেলাম ফল দেখিতে ভগবান কৃষ্ণচন্দ্র এসে হাত পেতেছে, দাও হাত পেতেছে, দাও। ফলহারিণী বলছে ফল তো দেবো, তার আগে একটা সত্যি কথা বল। কি? ওমর সোনার চাঁদ কি তোর মায়ের বল ওমর সোনার চাঁদ কি তোর মায়ের বহু জন্মের পুণ্য করি কে পুজিল হর গৌরী রে, এলো তারা তোর মতো এমন পুত্র একটা ফল দেবে, মায়ের নাম বল, বাবার নাম বল, গোষ্ঠীর নাম বল। আমি কি তোমার থেকে এমনি এমনি ফল নেবো নাকি? চিড়া ভোগ হবে। কোথা থেকে হলো এই চিড়া ভোগ? চিড়া ভোগটা এলো কোথা থেকে? এক্ষুনি বলবো চিড়ের জন্মটা, শুনতে থাকো। শুনি কৃষ্ণ কৌতূহলী, এই যে এমনি তোমার ফল খাবো না, পয়সা দেবো তারপর খাবো। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি, শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি শুনি কৃষ্ণ কৌতূহলী ধান লইয়া এক অঞ্জলি কর হইতে পড়িতে 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 গো ঘর হইতে পড়িতে 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 গো কর হইতে পড়িতে 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 গো ঘর হইতে পড়িতে পড়িতে। ও মায়েরা, ধানগুলো হাত থেকে পড়ছে তো, আর তার উপরে কি পড়ছে? পা পড়ছে, চিপা লাগছে, চিপা লেগে লেগে চিপিটকের সৃষ্টি হচ্ছে। চিপিটক মানে চিড়ে। তারা কান যে গোবিন্দ আমাদের ফেলে তুমি চলে যাচ্ছ, আমাদের কি হবে বলে? তোরা দুঃখ করিস না, এ জন্মে আর পাবি না, আগত জন্মে কথা দিলাম। নিতাই গৌর কথা দিলাম, আগত জন্মে তোদের ইচ্ছা পূর্ণ করব। মাটি বলছে, এই যে মাটি বলছে, এই যে তুমি পা দিয়ে চেপেছো, চাপটাকে সহ্য করেছি আমি, তাহলে চিড়ে যদি কিছু পাই আমিও পাবো। বললে চিন্তা করো না, তুমি জন্ম নেবে কুমোরের ঘরে মালসা হয়ে, তুই যাবি চিড়ে হয়ে, আমি দুইয়ের আশা পূর্ণ করবো। পূর্ণ করবো কলিযুগে গৌর হব, দুইয়ের আশা পূর্ণ করবো। কলিযুগে গৌর হব ওরে মাটির মালসায় চিড়ে খাবো, কলিযুগে গৌর হব মালসায় ছিঁড়ে খাবো কলিযুগে গৌর হব মনের আশা পূর্ণ করবো। ও মা, পড়তে পড়তে কটা? অবশেষে ছটি ছিল, ফলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে ছটি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল অবশেষে ছটি ছিল। বিড়বিড় করে কি বলছে ভগবান? ছটার ছুটি ঘটবে, ছটার ছুটি ঘটবে তোমার ছটার ছুটি ঘটবে। ছটার ছুটি ঘটবে ছটা কি? কাম করলো মোহমধু আশ্চর্য, তবেই তুমি আমায় পাবে। তবে তুমি আমায় পাবে কামনা ভুলে যাবে তবে তুমি আমায় পাবে কামনা ভুলে যাবে তবে তুমি আমায় পাবে ছটার ছুটি ঘটবে ছটার ছুটি ঘটবে যেই ফল দিয়েছে ভগবান ফল নিয়ে চলে যাচ্ছে। ফলহারিণী এইবার ঝাঁকাটা তুলে ভাবছে 5টা ফল আছে, পাশের পাড়ায় বিক্রি করব। ও তো ঝাঁকাটা তুলে 1 পা 2 পা 3 পা, তোমার ঝাঁকা তো ভারী হয়ে যাচ্ছে কেন?
দেখে ঝাঁকা হইল ফলের ঝাঁকা হইল রতনে পুরিত ফলের ঝাঁকা হইল রতনে পূরিত বিস্ময় চিত ফলহারি বিস্ময় চিত। খোকা দাঁড়া রে, ভগবান বলে এখনো ফলটা কামড়ায়নি, তুমি কি ফেরত নেবে? দয়াময়, আমি তো সোনা দানা মণি মাণিক্য তোমার কাছে কিচ্ছু চাইনি। শোনো ফলহারিণী, নর্মদা নদীর তীরে তোমার স্বামী চন্দ্রকান্ত দান করার সময় বৈষ্ণব অপরাধ করেছিল। চেয়ে দেখো সেদিন যা যা দান করেছিল একে একে সব ফিরাইয়ে দিলাম, একে একে সব ফিরাইয়ে দিলাম। আমি কারো দান গ্রহণ করি না, একে একে সব ফিরাইয়ে দিলাম। আমি কারো দান গ্রহণ করি না, এক গুণ দিলে 100 গুণ দিই, কারো দান গ্রহণ করি না, করে দিলে 100 বন্ধে কারো দান গ্রহণ করি না, একে একে সব ফিরাইয়ে দিলাম। একে একে সব ফিরাইয়ে দিলাম। ঝাঁকা ধরে ছুঁড়ে ফেলে দিল ফলহারিণী, দরকার নেই, এসব আমি নেব না। আচ্ছা, আর খেয়ে পড়লো গোবিন্দের রাঙাড়া কুল চরণ। দয়াময়, একটু কৃপা করে তোমার চরণে আশ্রয় দাও। ব্রজে যখন বাস দিয়েছ, ব্রজে মুরে দিলে বাস, তব চরণে মোর অভিলাষ। একবার তোমার স্বরূপটা আমাকে দর্শন করাও, মৃত্যুর আগে আমি তোমার স্বরূপটা একবার দেখে মরতে চাই। এসো ফলহারিণী, এই দেখো আমার স্বরূপ, তবে তারে দেখাইলাম আপন স্বরূপ, তবে তারে দেখাইলা আপন স্বরূপ, তবে তারে দেখাইলা আপন স্বরূপ।